ফের অধীর চৌধুরীর সঙ্গে ধাক্কাধাক্কি বহরমপুরে। এবার অধীর চৌধুরীকে গো ব্যাক বলায় বিজেপি জেলার সভাপতিকে ধাক্কা দেওয়ার ছবি প্রকাশ্যে অধীর চৌধুরীর। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। উল্লেখ্য, রামনবমীর শোভাযাত্রায় শক্তিপুরে ব্যাপক বোমাবাজি এবং তাণ্ডবের ঘটনা ঘটে। সেই ঘটনায় বেশ কয়েকজন রামভক্ত গুরুতর আহত হন। আহতদের দেখার উদ্দেশ্যে গতকাল রাত্রে হাসপাতালে যান অধীর রঞ্জন চৌধুরী। তার আগেই উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি শাখারব সরকার সহ বিজেপি নেতৃত্ব। তবে হাসপাতালে অধীর চৌধুরীর কনভয় থেকে নামতেই তাকে ঘিরে গো ব্যাক স্লোগান এবং বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি জেলা সভাপতি শাখারব সরকার। লোকসভার বিরোধী দলনেতা তার এবার সিট জিতার জন্য যেভাবে মাদ্রাসায় গিয়ে উস্কানিমূলক বক্তব্য রেখেছেন, আর তার পরিণাম হয়েছে আজকে রেজিনগর, বেলডাঙ্গা, মির্জাপুর থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় মুর্শিদাবাদ জেলায় যেখানে প্রতি বছর রামনবমী থেকে শিব পুজোর চড়ক একসঙ্গে ঘাড়ে হাত দিয়ে ঐক্যের মধ্যে ধর্ম বিদ্বেষ না করে একসাথে সব ধর্মের সমানভাবে আমরা চলতাম, সেখানে অধীর বাবু নিজে এখানে উস্কানিমূলক মন্তব্য করে গন্ডগোল পাকিয়েছেন। আর যারা এখানে হসপিটালে ভর্তি হয়েছে সেখানে অধীর ওখানে নাকাউ মারতে এসছে, আর আমাদের ছেলেপেলে যখন ওনাকে রুখতে গেছে উনি নিজে আমাকে ধাক্কা মেরে মুখ ফাটিয়ে রক্তাক্ত করেছে। আর ঠিক সেই সময় বিজেপি জেলা সভাপতিকে অধীর চৌধুরী নিরাপত্তা রক্ষীরা ধাক্কা দেয় বলে অভিযোগ। পাশাপাশি কংগ্রেসের আরও এক নেতাকে দেখা যায় বিজেপি নেত্রী তাদের কার্যত মারমুখী ভাবে তেড়ে যেতে এবং মারধর করতে। ঘটনায় একাধিক প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। আমি রাস্তায় শুনলাম যে শক্তিপুরে কিছুটা সাম্প্রদায়িক উত্তেজনাতে যে সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি হয়েছে, তার কারণে কিছু লোক আহত হয়েছে। আমি মালদা থেকে ফিরতে রাস্তায় যখন শুনলাম, তখন প্রথম আমি নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি। নির্বাচন কমিশন আমাকে বলেছে যে সেখানকার ব্যাটালিয়ান পাঠানো হয়েছে, একটা ব্যাটালিয়ান এক্সট্রা মালদা থেকে আসছে, একটা ব্যাটালিয়ান এক্সট্রা ব্যারাকপুর থেকে যাচ্ছে, তাই সেখানটায় আমরা ব্যাটালিয়ান পাঠাচ্ছি। আমি ওখানকার প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেছি, স্থানীয় প্রশাসন তাদের অপদার্থতা, আমি সেখানটায় অভিযোগ করেছি তাদের অপদার্থতার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে। তাই তারা সেখানটায় বলছে যে আমরা সেখানকার প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আজকে আহত বলে, তারা অসুস্থ বলে আমি তাদেরকে দেখতে আসছি হাসপাতালের মধ্যে আমাকে চেস করছে। হিন্দু মার খাচ্ছে কেন, অধীর চৌধুরী জবাব দাও। আমি জবাব দেবো হাসপাতালের মধ্যে? হিন্দু মার খাচ্ছে কেন, তার জন্য জবাব আমি দেবো? ব্যুরো রিপোর্ট, TV7 বাংলা।